আজকের ভিডিওতে দেখব আমাদের লখনৌ থেকে সারনাথ পৌঁছানোর পথের কাহিনী। কিন্তু তার আগে ঘুরে দেখব নবাবদের এই বিখ্যাত শহরকে, যা ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস আর জিভে জল আনার মতন সুস্বাদু খাবারের বাসস্থান। উত্তরপ্রদেশের রাজধানী এই ঐতিহ্যবাহী শহর ইতিহাস ও আধুনিকতার এক সুদর্শনীয় সংমিশ্রণ। আমরা আজ ঘুরতে বেরোলাম লখনৌ শহর। এখন গোমতী রিভার ক্রস করে গামতি নগর হয়ে যাচ্ছি, কারণ লখনৌতে জ্যাম আছে ভেতরে। আমরা এখন যাব খেতে, আগে খেয়ে তারপরে পুরো লখনৌর ভ্রমণ কাহিনী দেখাবো। ভারতবর্ষের অন্যান্য ব্যস্ততম মেট্রোপলিটন শহরের মতো লখনৌতেও কিন্তু ট্রাফিকের খুব চাপ। তাই সকাল সকাল হোটেল থেকে ফ্রেশ হয়ে গোমতীনগরের বাইপাস ধরে আমরা পৌঁছালাম পুরনো লখনৌতে। আমরা এখন এসেছি তুন্দেতে কাবাব খেতে, গালোটি কাবাব। রিয়েল গেল পুরো একটা ক্রাঞ্চি সলিড, এটাকে ভাঙলে একদম গলে গেল। ওই ক্রাঞ্চিটাকে নিয়ে চাটনি, মোগলাই পরোটা আর গালোটি কাবাব। শেরমানটা প্রচন্ড বড়। গালোটি কাবাব কেমন রে? প্লেস সঙ্গে বিরিয়ানি, আমারটা মাটন আর একটু চিকেন। বিরিয়ানিটা সো গালোটি কাবাবটা রিয়েলি ফ্যান্টাস্টিক। টুন্ডে থেকে বেরিয়ে আমরা আসলাম লখনৌর বিখ্যাত শিফন কাজে সুসজ্জিত কাপড় জামা কিনতে। এখানে এমনি ঠিকই আছে রেঞ্জ, যেগুলো বলছে মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 450-তে। দেখা যাক, আমরা দেখছি। প্রথমে কুর্তা সিলেক্ট করছি, তারপরে শাড়ি দেখছি। শিফনের শপিং কমপ্লিট করে আমরা চললাম লখনৌর অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক স্থাপত্য দেখতে, বারা ইমামবাড়া, যা 1783 সালে নবাব সাইফুদ্দৌলা নির্মাণ করিয়েছিল। फ्लेवर अलग अलग है, खट्टा कड़वा इंग्लिश जीरा। अच्छा, हाँ, दही पूरी सेव पूरी सारे फ्लेवर लगाते हैं। डिफरेंट फ्लेवर का होता है। ये वाला फ्लेवर है इमली वाला। अच्छा, हाँ, বারা ইমামবাড়া তৈরি হয় দুর্ভিক্ষের সময়, যাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হয়। তাই ধর্মীয় স্থান ছাড়াও এটা একটি মানবিকতার প্রতীক। এর বিস্ময়কর ভুলভুলাইয়া আর স্তম্ভহীন বিশাল হলরুম শুধু লখনৌ নয়, সমগ্র উত্তর ভারতের এক বিশাল স্থাপত্যকৃত্য। এখানে এসে যেগুলো আমরা বইয়ে পড়েছি সেটাকে নিজেরাও বিজনেস করতে। হোয়াট অ্যাবাউট ভুলভুলাইয়া? হ্যাঁ, ভুলভুলাইয়াতে তো মানে গাইড নেওয়াটা ভীষণই দরকার, কারণ না হলে এখান থেকে হারিয়ে যাবে একদম। কারণ কোথা থেকে উঠে কোথা থেকে বেরোবে সেটা কিন্তু বোঝাটা পরিষ্কার। কিন্তু একটা জিনিস বলার আছে যে যেখান দিয়ে উঠবে সেখান দিয়ে নামবো, ওটা সেম জায়গা। তো সেই জায়গাটা তুমি বুঝবে কি করে ইফ ইউ আর নট টেকিং এনি গাইড? ইমামবাড়ায় রয়েছে একটি শাহী জলধারা, আর এখান থেকে বেরিয়েই দেখে নিতে পারেন রুমি দরওয়াজা, ছবিঘর ও 60 ফুট উঁচু হুসানাবাদ ক্লক টাওয়ার। আর চাইলে দেখে আসতে পারেন 1 কিলোমিটার দূরে অবস্থিত ছোটা ইমামবাড়া। ঘোরা বেড়ানো শেষ করে ফিরলাম আমাদের হোটেলে। লখনৌর মতন ব্যস্ত শহরে এরকম নিরিবিলি একটি থাকবার ঠিকানা পেয়ে আমরা কিন্তু সপরিবারে খুবই খুশি। IIDM ইকো রিসর্টের বিশাল প্রপার্টি সহ ক্লিন অ্যান্ড হাইজেনিক রুমস আর সঙ্গে প্রাইভেট জিম ও সুইমিং পুল পাওয়া আমাদের জন্য উপরি পাওনা হলো এই রোড ট্রিপ সিরিজে। লখনৌ ট্রিপ শেষ, এখন আমরা চললাম বারাণসীর দিকে, যে প্রায় 300-র উপরে কিলোমিটার, 5 ঘন্টা দেখাচ্ছে। আমাদের হোটেলটা ছিল গোমতীনগর এক্সটেনশন 2 পুলিশ হেডকোয়ার্টার একদম কাছে।
এখান থেকে এখন যাব আমরা আউটার রিং রোডের দিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে। লখনৌ থেকে বেরিয়ে পড়েছি আমরা, এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলাম। এটা দেখছি সামনে আজমগড় বা কোথা থেকে ঢুকবো, একটু মাঝখানে যেখানে দাঁড়াবো সেখান থেকে চেক করে ঢুকবো, কারণ কোন রাস্তাটা ভালো আছে নো আইডিয়া। দিন আমরা লখনৌ এসেছি সেদিন অলরেডি রাত হয়ে গেছিল, তাই এক্সপ্রেসওয়ে দৃশ্যগুলো ঠিকভাবে দেখাতে পারিনি। আর এই ভিডিওতে আশপাশের ভিউগুলো দেখাতে দেখাতে যাব। প্রায় 150 কিলোমিটার পরে একটা স্টপ দিলাম। এখন এখানে কিছুক্ষণ দাঁড়াই, কাপ চা খাবো আর একটু দেখি হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। অ্যাকচুয়ালি সুলতানপুর দিয়ে যাওয়া যায়, ওটা মনে হয় ডিস্টেন্সটা কম। আমি চলে আসলাম আজমগড় দিয়ে ঢুকবো বলে, জানি না রাস্তাটা কেমন আজমগড় দিয়ে। তবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে যে রাস্তাটা বাকি থাকে বারাণসী, ওটা আজমগড় থেকে কম, সুলতানপুর থেকে অনেকটাই মানে এক্সপ্রেসওয়ে ছেড়ে রাস্তাটা, তাই জন্য আমি ভাবলাম আজমগড় দিয়ে যাই। রুটি আর এমনি ডাল না ছোলার ডাল, ছোলার ডাল না, এটা তরকার ডাল আর সঙ্গে পাপড়ি, পাপড়ির সঙ্গে ডিম চাটনি আরো আছে। খুব পেটটা গরম করেছে। না, আমি এখন খাবো না কিছু খাবার, আমি দান্নে কা জুস খাবো। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিও তো আবার বলছি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট মেনে চলুন। আমি নিজে 2000 করে 2খানা কেস খেয়েছি। আবার একটা স্টপ দিলাম, 225 কিলোমিটার চলে এসেছি প্রায়, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। সামনেই আর 2 কিলোমিটার গেলেই আজমগড়ের দিকে নামবো আমরা। এখানে আরেকবার একটু চা খেয়ে নেবো। চেষ্টা করছি 100 কিলোমিটার অন্তত ব্রেক দেওয়ার জন্য, কারণ যেখানে 120-তে গাড়ি চালিয়ে সত্যি গাড়ি গরম হয়ে যায় না খুব। আর এত ওয়েট নিয়ে যাচ্ছি, আর মালপত্র রয়েছে, এত জিনিসপত্র। আমরা সামনে আর 1 কিলোমিটারই আজমগড়ের এক্সিস্ট যেটা রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরোনো, ওই রাস্তাটা ধরে বেরিয়ে যাবো টুয়ার্ডস বারাণসী। অ্যাকচুয়ালি এই রাস্তাটা মনে হয় না আজমগড় ঢুকে তার পাশ হয়ে চলে যায়। দেখি এবার রোড কন্ডিশনটা কীরকম দেখাচ্ছি সামনে। আজমগড়ের রাস্তাটা ঢুকে গেলাম, এবার সামনে মনে হয় এক্সিট টোল পড়বে। এক্সিট টোল চলে এসছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আজমগড় থেকে নেমে এবার আমরা বারাণসী রোড ধরে নিয়েছি। এই রাস্তায় ঢুকে আজমগড় শহরটা বাদিকে চলে গেল আর আমরা বারাণসী রোড ধরলাম। রাস্তা কিন্তু দারুণ, এখন শুরু তো দারুণ আছে, দেখা যাক যদি এরকম হয় তাহলে কিন্তু লখনৌ থেকে আসার জন্য বাই রোড দিস উইল বি দ্য বেস্ট। আচ্ছা, এই রাস্তায় ঢুকে প্রথম টোল পেলাম। রাস্তা কিন্তু ভালো, আশা করি টোল যখন নিচ্ছে তাহলে সামনের রাস্তাটাও ভালো হবে। আজমগড় থেকে বারাণসী এই রুটে কিন্তু গাড়ি খুব সাবধানে চালাবেন, অপোজিট সাইড থেকে হঠাৎ কিন্তু গাড়ি ঢুকে পড়ে। ট্রিপের বিষয়ে কিচ্ছু জানতে হলে প্লিজ কমেন্ট উত্তর দেবো। ওয়ান ওয়ে রাস্তা শেষ হয়ে গেল, এখন কিন্তু সিঙ্গেল রোড, দুদিক দিয়ে গাড়ি আসছে। রাস্তাটা ভালোই ছিল, কিন্তু লাস্ট 50 কিলোমিটার এরকম ঝুল হয়ে যেতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা যে রাস্তা দিয়েই আসি, সুলতানপুর হয়ে আসি বা আজমগড় আসি, এই রাস্তাটা ধরতেই হবে।
সারনাথ হয়েই বারাণসী ঢোকে যদি লখনৌ থেকে আসি আমরা। কনজাস্টেড। আবার একটা টোল আছে, জানি না, ওরকম সরু লাইন দিয়ে লেনের মতন রাস্তা দিয়ে এসে আবার টোল কেন নিল, তাদের বাকি রাস্তাটার জন্য টোলটা নিচ্ছে। আমরা প্রায় চলে এসেছি, সারনাথেই থাকবো, নেক্সট ব্লগে দেখাবো বারাণসী। আজ এখানেই ব্লগ শেষ করলাম। নেক্সট ভিডিওয়ে ঘুরে দেখাবো প্রাচীন ঐতিহাসিক সারনাথ আর বাবা বিশ্বনাথ স্বয়ং যেখানে বিরাজমান, বারাণসী। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কিছু যদি জানতে হয় প্লিজ কমেন্ট, উত্তর দেবো।